টানা উত্থানের পর পতনের মুখে দেশের পুঁজিবাজার। গেল 11 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পড়েছে 250 পয়েন্টের বেশি। এর প্রভাবে বাজার মূলধন কমেছে 13,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, উত্থান পরবর্তী শেয়ার বিক্রি করে দিয়ে মুনাফা সংগ্রহ করছেন বিনিয়োগকারীরা, যার প্রভাবে পতন চলছে। সেই সঙ্গে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলছেন বাজার সংশ্লিষ্টরা। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ছিল 5,570 পয়েন্ট। 4 মাসে তা বেড়ে হয়েছে 5,926 পয়েন্ট। দৈনিক লেনদেন ছাড়াই হাজার কোটি টাকা। তবে সম্প্রতি বাজারে হঠাৎ পতন শুরু হয়েছে। 21 আগস্ট ডিসিএক্স 5,903 পয়েন্টে অবস্থান করলেও 25 আগস্ট কমে দাঁড়ায় 5,640 পয়েন্টে। সে হিসাবে 11 কার্যদিবসে সূচক কমেছে 263 পয়েন্টের বেশি। বাজার মূলধন কমেছে 13,000 কোটি টাকা, আর লেনদেন নেমে এসেছে 500 কোটি টাকার ঘরে। হঠাৎ কেন এমন পতন? ক্লিয়ারলি কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা পক্ষকে বিবেচনায় রেখে কোনটা নিলে সঠিকভাবে বিষয়টা হবে সেই ধরনের সিদ্ধান্ত কিন্তু আমরা ওইভাবে দেখছি না। এইসব কারণে কিন্তু আসলে এইসব পলিসি কন্টিনিউশন থাকবে কিনা, বা যারা যেগুলো দিচ্ছে এটা থেকে আসলে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, নতুন করে বিনিয়োগকারী আনা, নতুন করে বাজারে ভালো শেয়ার আনা, কোনো কিছুরই কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তো সব কিছু মিলে আমরা মনে হচ্ছে যে বিনিয়োগকারীদের কাছে যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গায় একটা বড় ধরনের গ্যাপ হয়েছে। তাহলে প্রত্যাশার গ্যাপ থেকে কিন্তু আসলে এই ধরনের অবস্থা। এদিকে বিনিয়োগকারীরা বলছেন, সময়ে সময়ে আইন পরিবর্তন হলেও এর বাস্তবায়ন ঘাটতি ও সরকারের আশার বাণীর প্রতিফলন না হওয়ায় বাজারে পতন দেখতে হয়। পুঁজিবাজারে রেগুলেটরি বডি ওনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন, নীতিমালা বিধিমালা এমনভাবে করবেন যেন এটা কন্টিনিউ একটা বিষয় থাকে। কিন্তু আমরা যখন দেখি যে আপনার নীতিমালা বিধিমালা বারবার যখন পরিবর্তন হয়, এটাও কিন্তু মার্কেটে ইফেক্ট হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান সহ নতুন কমিশনার নিয়োগ দেয়। এই কমিশন বাজার উন্নয়নে নানা পরিকল্পনা নিয়েছে। তবে বাজারে অযাচিত হস্তক্ষেপ হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। আমাদের ইনস্টিটিউশন ইনভেস্টর সংখ্যা খুবই কম। আমাদের এখানে প্যানিকটা খুব ফাস্ট ক্রিয়েট হয় এবং ফাস্ট স্প্রেড হয়। তো এটা আমাদের বাজারের যেই ড্রব্যাকগুলি আছে, যে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ধরেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতে পারিনি, সেটার জন্য মোটামুটিভাবে আমরা যখন একটা পতন আসে, সে পতনটা যে যারা সাপোর্টিভ রোলটা প্লে করে তাদেরকে সময় মতো আমরা দেখতে পাই না। এত বেশি পড়ার কারণটা যেটা আমি দেখছি সেটা হলো যে হঠাৎ করে ডিএসসি কিছু চিঠি দেওয়া শুরু করলো বিনিয়োগকারী ব্রোকারেজ হাউসে, যে কেন এত কিনছে, কিংবা এই আশয় বিষয়ে ফোন করা শুরু করলো যে এত শেয়ার কেন কিনতেছে। এদিকে পুঁজিবাজারের উন্নয়নে বর্তমান কমিশন কাজ করছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র। অস্বাভাবিক ঊর্ধ্বগতি এরকম ক্ষেত্রে কোনো সংঘবদ্ধ ব্যক্তি বা কোনো ম্যানুপুলেটর বা কোনো গোষ্ঠী এই সুবিধা নিচ্ছে কিনা সেইগুলো কমিশন আসলে দেখে। বাজার পতনে বা অস্থিরতা তৈরিতে কোনো কারসাজি যুক্ত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে বিএসইসি। সেই সঙ্গে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।